শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে রবিবারের সকাল এখন বাজে 8টা। একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, উঠেছি তখন ওই 7:30 বাজে। উঠে কিছুটা কাজ করে নিয়েছি, এখন এসেছি চা করতে। চা করতে চলে এসেছি। এখন চাটা খেয়ে নিয়ে সংসারের বাদ বাকি কাজে হাত দেবো। তার আগে রায়নকে পড়াতে দিয়ে আসবো। রায়নের জন্য একটু ম্যাগিও বানিয়ে দেবো, কারণ এখন এত সকালে অন্য কিছু টিফিন করে দেওয়ার কথা ভাবতেই পারছি। ভাবলাম বাড়িতে ম্যাগি আছে, আর ওই একটা দিনই ম্যাগি খেয়ে করতেই যাই। চাটা তো আমার হয়ে গেছে, চলুন তাহলে দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চা তো করেই ফেলেছি, তা তো আপনারা দেখতেই পেলেন। এখন কয়েকটা বিস্কুট দিয়ে চাটাকে একটু বসে খেয়ে নেব। ওইদিকে আবার রায়নের ম্যাগিটাও বানাতে হবে, কারণ ও খেয়ে পড়তে যাবে। রায়নের ম্যাগিটাও বানিয়ে নিয়েছি, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। ওকে খেতে দিই, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে ও খেয়ে পড়তে যাবে। ভেবেছিলাম আমিই দিয়ে আসবো, কিন্তু আমার আর যেতে হয়নি জানেন, ওদের পাপাই গিয়েছিল ওকে নিয়ে। একে একে রান্নার জোগাড় করে ফেলেছি। এদিকে দেখুন, পেঁয়াজকালি আলু ভাজা করব, আর তার সঙ্গে ডিমের কষা। আর সঙ্গে কি করব সেটা আপনারা পরেই দেখতে পাবেন। পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে কিন্তু সকালের ভাত খাওয়া হবে। ভাতটাও বসিয়ে দেব, আর এদিকে পেঁয়াজকলি আলু ভাজাটা করব। এখন বাজে কটা বলুন তো? ওই 9টা মতো। তাড়াতাড়ি করে সকালের ভাতটা বসিয়ে দিচ্ছি। ছেলেরা বাড়িতে থাকলে আমি চেষ্টা করি অন্য কিছু না করে একটু ভাত বা কোনো ভাজা দিয়ে ভাতটা খাওয়ানোর, তাহলে ওদেরও পেটটা ভরা থাকে, আর আমারও অন্য কিছু করার ঝামেলা থাকে না। যাই হোক, এদিকে পেঁয়াজকলি আলুটা ভাজা করব, আর ভাতটাকে তাড়াতাড়ি বসিয়ে দেব। আর দুপুরের আজকে রান্না কি করব সেটা আপনাদেরকে পরেই বলছি। রান তো করতে চলে গেছে, এবার চলে এলাম রান্নাঘরে। রান্না করছি, দেখতেই গেলাম পেঁয়াজকালি আলু ভাজা করবো বলেই দিয়েছি। আগে রান্নাটা করে নিই, ঘরের বিছানা তোলা হয়ে গেছে, এবার ঘরটাকে মুছতে হবে। চলুন তাহলে ঝটপট করে রান্নাটা করে নিই। শীতটাও কমে গেছে, আর ঝা চকচকে রোদ উঠছে, একদম মনে হচ্ছে এবার গরম আসার সময় হয়ে গেছে। এদিকে ভাতটাও বসিয়ে দেব, কারণ একটু তাড়াহুড়ো করে রান্না বান্না করছি। আবার রায়নকে আনতে যাব, ওখান থেকে রিজুকে নিয়ে ওর কিছু প্রজেক্টের জিনিসও কিনতে হবে। চলুন তাই রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নিই। আজকে আবার ওদের পাপার আর ওর দাদুর বিয়েবাড়ির নেমন্তন্ন আছে জানেন, তাই ভাবলাম অল্পের উপর দিয়ে একটু রান্না করব। এই ডিমের কষা করব, আর তার সঙ্গে করব ফ্রাইড রাইস। 4টে ডিম ভেজে নিলাম, যেহেতু আমরা 3 জনেই খাবো, বেশি করলাম না, আর অল্প কয়েকটা আলু দেব। আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এবার ভাজা করে একটু মশলা করে তার উপর দিয়ে দেব। ঘরের কাজ অনেকটাই এগিয়ে ফেলেছি, ঘর তো আগেই ঝাড় দিয়ে ফেলেছিলাম, ঘরগুলো মোছাও হয়ে গেছে জানেন। আজকে আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না, আসলে এক ভিডিওতে তো সব কিছু শেয়ার করা যায় না। আর তাছাড়াও যদি প্রত্যেক দিন একই কাজ আপনাদেরকে দেখাতে থাকি, আপনারাও দেখতে দেখতে কিন্তু বোর হয়ে যাবেন। তাই ভাবি একটু ওলট পালট করে কাজগুলো দেখালে আপনাদের আর বোরিং ব্যাপারটা থাকবে না। আসলে আমাদের গৃহবধূদের তো একই কাজ থাকে, সকাল থেকে উঠে সংসারের কাজকর্মগুলো, তাই চেষ্টা করি একটু ওলট পালট করে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসা। এদিকে দেখুন, ডিমের কষাটা প্রায় হয়েই গেছে। এবার ডিম আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষা করব, মাখো মাখো ব্যাপারটা রেখে দেব। আজ আর ফ্রাইড রাইসটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ বললাম যে আমাকে আবার একটু বেরোতে হবে। আজ তো রবিবার, আগামীকাল ওর একটা প্রজেক্ট আছে, তাই কিছু জিনিসপত্র আবার দোকানে কিনতে যাব। চলুন তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, রান্না তো প্রায় শেষের দিকে। এবার সবার শেষে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা, ব্যাস রান্না আমার রেডি হয়ে গেল। এবার এটাকে রেখে তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসটা করে বেরিয়ে পড়েছি। চলুন এবার রায়ানকে নিয়ে আসি। জিনিসপত্র তো কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি রায়ানকে আনতে। আর এই রাস্তাটা দেখুন, এই রাস্তা ধরে যদি সোজা আপনারা চলে যান, তাহলে সামনে কিন্তু আসছে হরিণঘাটা। নদীয়ার হরিণঘাটার নামের সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত,
আর কারা কারা এই নামটার সঙ্গে পরিচিত বা এই জায়গাটাতে এসেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন, চারিদিকে ছিল না পুরো হলুদে ভর্তি, মানে সর্ষে ক্ষেত ছিল। এখনও অনেকটা কমে গেছে অবশ্য, কিছু কিছু আছে, সেগুলোই আপনাদেরকে দেখালাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, কিছুটা দূরে গেলেই একটা নার্সারি আছে। আমি অবশ্য কোনোদিন ঢুকে দেখিনি। বাড়িতে চলে এসেছি। এবার রায়ানের কাণ্ড দেখলে আপনারা হাসি আর থামাতে পারবেন না। আমি যে কি করি একে নিয়ে বুঝে পাই না। এই দেখুন, দেখেছেন, একটু দাঁড়িয়েছিলাম গেটটা খোলার অপেক্ষায়, তার মধ্যেই গাড়ি থেকে নেমে উল্টো করে বসলো। কি যে করে, মাথাটা আমার পাগল করে দেয় জানেন। চলুন, বাড়িতে চলে এসেছি, এবার স্নান করে খাওয়া দাওয়ার পালা। প্রজেক্টের জিনিসগুলো তো কিনে নিয়ে এসেছি, সঙ্গে এক প্যাকেট চাউমিন আর একটু ম্যাগি, আর নিয়ে এসেছি এক প্যাকেট সস। স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। রায়ানকেও স্নান করাতে হবে। আর এই দেখুন, আজকে আমার ঘরের অবস্থা মোটেই ভালো থাকবে না, সেটা আমি ভালোই জানি, কারণ এই কাগজ কুটি কুটি করে সারা ঘর ছড়িয়ে ফেলবে। আজকের দুপুরের মেনুটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন, বলেছিলাম না ফ্রাইড রাইস করব, আর ডিমের কষা, আর সঙ্গে একটা বেগুন ভাজা, আর সঙ্গে নিয়ে নিলাম একটু পেঁয়াজ। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। খাওয়া দাওয়ার পরে তো আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে একদম সন্ধেবেলা। ওদেরকে একটু ঘুগনি করে দিয়েছিলাম, এটা খেয়েই ওরা পড়তে বসবে, আর আমি তো করে নেব একটু চা। চলুন, রায়ানকে এবার একটু পড়িয়ে নিই। আর ওইদিকে রিচু ঘরের অবস্থা যা করেছে দেখলে তো মাথাটা খারাপ হয়ে যাবে। আজকে থালা বাসন গামলা বাটি সব কিছু নিয়ে ও প্রজেক্টে জিনিস তৈরি করছে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।